আজকে আমি খুব ছোট্ট করে একটা মেকআপ লুক তোমাদের সাথে শেয়ার করব। তো তার জন্য প্রথমেই আমাদের দরকার যে কোনো মেকআপ লুক করার আগে প্রথমে মুখটাকে পরিষ্কার করে নিয়ে কিছু বেসিক স্কিন কেয়ার করে নেওয়া দরকার। তো এখানে আমি নিয়ে নিয়েছি মামাআর্থের ভিটামিন সি ফেস টোনার। তোমাদের কাছে যে টোনার আছে তোমরা সেই টোনারই ইউজ করতে পারো। গোলাপ জল থাকলে গোলাপ জলও করতে পারো, গোলাপ জলটাও আমি মাঝে মধ্যে ইউজ করি, সেটাও খুব ভালো স্কিন কেয়ার করে দেয়। তো এদিকে টোনারটা একটু মতো ড্রাই হয়ে আসলে তারপরে আমি এখানে লাগিয়ে নিয়েছি নিভিয়া ক্রিম। তোমাদের কাছে যে ধরনের ময়শ্চারাইজার আছে তোমরা সেটাকেই ব্যবহার করবে। যেহেতু এটা শীতকাল, তো শীতকালে আমাদের ময়শ্চারাইজারটা লাগিয়ে নেওয়া খুব প্রয়োজন। যেহেতু আমার এইদিকে ড্রাই স্কিন, তো ড্রাই স্কিনের জন্য যে ময়শ্চারাইজার যায় আমি সেটাই নিই। তো যেহেতু শীতকাল, তো শীতকালের তুলনায় যে কোনো ধরনের ময়শ্চারাইজারই চলে যাবে। তো যদি কারোর অয়েলি স্কিন হয় তো এটা একটু লাইট ওয়েট ময়শ্চারাইজার নিলেই কিন্তু মোটামুটি একটু ভালো হয়। হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমি তোমাদের সাথে একটা মেকআপ লুক শেয়ার করব। তো এই মেকআপটা তোমরা যে কেউ করতে পারো, টিনেজাররাও করতে পারো, যারা কলেজে যাচ্ছ কলেজ গোয়িং গার্লও করতে পারো, আবার কিন্তু বাড়িতে থাকা যারা হাউস ওয়াইফ আছে তারাও আমরা করতে পারি কিন্তু, ঠিক আছে। তো এই মেকআপটা হচ্ছে যে সরস্বতী পুজো মেকআপ লুকও হতে পারে, আবার যে কোনো পার্টি মেকআপ লুকও বলতে পারো তোমরা। তো চলো খুব ছোট্ট করে মেকআপ লুকটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি যেটুকু জানি আমি সেটুকুর মধ্যে দিয়ে তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করব, মানে মেকআপ লুকটা ক্রিয়েট করার চেষ্টা করব। তো চলো, আশা করছি তোমাদের মেকআপ লুকটা অনেকটা ভালো লাগবে। তো চলো তাহলে মেকআপ লুকটা শুরু করা যাক। আর হ্যাঁ, প্রথমে বলে রাখি আমি কিন্তু মেকআপ লুক, যে কোনো মেকআপ লুক করতে গেলে প্রথমেই একটু তোমাদের স্কিনটাকে পরিষ্কার, অবশ্যই আমি যেহেতু এখন বাড়িতে আছি তো সেই কারণে মুখটা একেবারে পরিষ্কার থাকবে, মুখের মধ্যে কোনো রকম মানে ধুলো ময়লা কোনো কিছু থাকবে না। আর এটা হচ্ছে ডে টাইমে যদি কেউ মেকআপ লুক ক্রিয়েট করতে চাও, কোথাও বাইরে যেতে চাও, তো তারা তো অবশ্যই সানস্ক্রিনটা ইউজ করবে, কিন্তু আমি যেহেতু বাড়িতে আছি তো আমার সানস্ক্রিন ইউজ করার কোনো দরকার নেই। আর এখানে আমি এখন যেহেতু শীতকাল, তো তোমরা তোমাদের স্কিন টাইপ অনুযায়ী ময়শ্চারাইজারটা ইউজ করতে পারো। আমি নিভিয়া সফট ইউজ করি আর সেটাই আমি ইউজ করেছি। আর প্রথমে তোমরা একটা টোনার ইউজ করে নেবে, ঠিক আছে। আমিও টোনার ইউজ করে নিয়েছি। এখন প্রথম যে প্রাইমার রুটিন সেটা আমি করে রেখেছি, এরপরে হচ্ছে প্রাইমারটা আমি ইউজ করব। কিন্তু প্রাইমারের আগে যে যে স্টেপগুলো হয়, যেমন ক্লিনজিং, টোনিং আর ময়শ্চারাইজিং। তো ক্লিন আমার মুখটা প্রথম থেকেই আছে, তো তার মধ্যে আমি শুধুমাত্র টোনারটা ইউজ করেছি আর তার সাথে ময়শ্চারাইজারটা ইউজ করেছি। যে কোনো মেকআপের ক্ষেত্রেই তোমরা কিন্তু টোনার, ময়শ্চারাইজার মাস্ট, এগুলো কিন্তু অবশ্যই ইউজ করে নিও, তাহলে কিন্তু মেকআপটা ডিরেক্টলি স্কিনের মধ্যে গেলে অনেকটা বেশি ড্রাইনেস ফিলও করতে পারো। আমার যেহেতু ড্রাই স্কিন, আমি কিন্তু যে কোনো ময়শ্চারাইজার ছাড়া আমি মেকআপ করতেই পারি না, আমার খুবই মানে স্কিনটা একটু ফাটা ফাটা টাইপের কেকি হয়ে যায়। তো সেই কারণে আমি আগেই ময়শ্চারাইজারটা ইউজ করে নিয়েছি। তো চলো এবার মেকআপটা তাহলে শুরু করি, তোমরা দেখতে থাকো। তো এখানে আমি একটা প্রাইমার লাগিয়ে নিয়েছি, সেটা হচ্ছে মেবলিন ফিটমির ডিউই স্মুথ নর্মাল টু ড্রাই স্কিনের জন্য এটা। আর এটা আরেকটা পেয়ে যাবে, সেটা হচ্ছে অয়েলি স্কিনের জন্য। এই প্রাইমারটা ডিউই স্মুথ আমি যেটা লাগাচ্ছি সেটা নিলে কিন্তু মেকআপটা একটা ডিউই ফিনিশ দেবে, মানে গ্লসি ভাবটা থাকবে। আর যেটা অয়েলি স্কিনের জন্য সেটা কিন্তু ম্যাট ফিনিশ দেবে। তো আমি এই প্রাইমারটা প্রথমে মুখের মধ্যে লাগিয়ে নিলাম ভালো করে। এখন হচ্ছে ফাউন্ডেশন লাগাবো। তো ফাউন্ডেশনের জন্য আমি এখানে নিয়েছি প্যাকের এইচডি লিকুইড ফাউন্ডেশন। তো তোমরা তোমাদের শেড অনুযায়ী নিয়ে নিতে পারো। আমার শেড হচ্ছে 1.2। তো প্রাইমারটাকে প্রথমে ভালো করে একটু হাতের মধ্যে ব্লেন্ড করে নিয়েছি, তারপরে মুখের মধ্যে সারা মুখে এটাকে স্প্রেড করে নেব। আর যখনই লাগাবো তখন আমি কিন্তু ভিজে একটা বিউটি ব্লেন্ডার ইউজ করেছি। প্রথমে জলের মধ্যে দিয়ে দিয়েছি বিউটি ব্লেন্ডারটা, তারপরে পুরো জলটাকে সেখান থেকে চিপে বের করে নিয়েছি। তোমরা চাইলে যদি তোমাদের কাছে থাকে মেকআপ ব্রাশও ইউজ করতে পারো। তো আমার মনে হয় বিউটি ব্লেন্ডারে ব্লেন্ডটা বেশি ভালো করা যায়, আমি সবসময় বিউটি ব্লেন্ডারটাই বেশি প্রেফার করি, যার জন্য আমি বিউটি ব্লেন্ডারটা এখানে ইউজ করেছি। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি লরিয়েলের ইনফ্ললেবল ফুল ওয়্যার, মানে এটা কিন্তু সবসময় তোমার ফুল কভারেজ দেবে, এই একটা কনসিলার। তো কনসিলারটা আমি কিন্তু চোখের আইলিডগুলোতে লাগাবো, আর যেখানে যেখানে আমার একটু কালো ব্ল্যাক স্পট আছে সেই জায়গাগুলোতে লাগাবো। কনসিলার কখনোই পুরো ফেসের মধ্যে স্প্রেড কিন্তু করবে না। আমি আগে যখন জানতাম না তখন হয়তো এই ফুলগুলো একটা দুটো করেছি, তারপর থেকে আমি যখন থেকে জেনে গেছি তখন থেকে আমি শুধুমাত্র চোখের আই কর্নারগুলোতেই লাগাই। আর নিজের যে আইব্রোটা আছে, আইব্রো ডিফাইনের ক্ষেত্রেও কিন্তু কনসিলারটা খুব ভালো কাজ দেবে। বিউটি ব্লেন্ডারের সাহায্যে আমি এখন কনসিলারটাকে ব্লেন্ড করে নিচ্ছি। তোমাদের চাইলে তোমরা কিন্তু মেকআপ ব্রাশের সাহায্যেও ব্লেন্ড করতে পারো, তবে আমি এখানে সেম বিউটি ব্লেন্ডার নিয়েই ভালো করে ড্যাব ড্যাব করে ব্লেন্ড করে নিয়েছি, যাতে কোনো রকমভাবে কিছু বোঝা না যায়। তো কনসিলারটাকে প্রথমে আমি চোখের দু সাইডে নিয়েছি, ফোরহেডে আর লিপসের নিচে যেগুলো কালো জায়গা থাকে সেগুলোতে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি মার্সের ব্রাউ প্যালেট কিট, এটা দিয়ে মোটামুটি আইব্রোটাকে ডিফাইন করা যায়। তো তোমাদের কাছে এরকম ধরনের কোনো ব্রাউ প্যালেট কিট যদি নাও থাকে তাহলে কিন্তু একটা ছোট্ট করে তোমরা
মানে হালকা যে কালারগুলো হয় নিউড কালারের কোনো আইব্রো প্যালেট কিট থেকেও কিন্তু আইব্রো করে নিতে পারো, ঠিক আছে, আই শ্যাডো প্যালেট যেগুলো থাকে সেগুলো থেকে। তো এই সেম প্যালেট থেকেই আমি আবার যে ব্রাউন কালার দুটো রয়েছে সেই কালার দুটো নিয়ে আমি এখন কন্ট্রোরটা করে নিচ্ছি। কন্ট্রোরের জন্য আমি আলাদা করে কোনো কিছু ইউজ করিনি, যদিও তোমাদের কাছেও এই ধরনের যদি কোনো আই শ্যাডো থাকে তো সেই আই শ্যাডোগুলোর থেকে যে ব্রাউন কালারগুলো থাকে সেই কালারগুলো নিয়ে তোমরা কন্ট্রোর করে নিতে পারো, তাতেও কিন্তু কোনো অসুবিধা হবে না। এখানে আমি সেম কালার নিয়ে নাকের মধ্যে দিয়ে লম্বা করে লাইন টেনে নোজটাকে একটু শার্প দেখানোর জন্য ওই কালারটাই নিয়ে ব্লেন্ড করে নিয়েছি। তারপর আমি এখানে নিচ্ছি NYB লুজ পাউডার। এই লুজ পাউডারটা একটু মতো হাতের মধ্যে ঝেড়ে নিয়ে শুধুমাত্র টি-জোন যে এরিয়াগুলো আছে দুটো চোখের সাইডে, থুতনির নিচগুলোতে, এগুলোতেই আমি ইউজ করেছি, যেহেতু আমার ড্রাই স্কিন আমি পুরো মুখে কিন্তু লাগাইনি। তো এখানে আমি একটা হালকা কালারের আইশ্যাডো প্যালেট নিয়েছি, যেটা হচ্ছে LA কালারের সুইট 16 কালার। তো এই ধরনের একটা নিউড কালার নিয়ে আমি চোখের মধ্যে লাগিয়ে নেব। পুরো চোখটাতেই আমি আইলিডটাতে ব্লেন্ড করে নিয়েছি, খুব ভালো করে ব্লেন্ড করেছি, যাতে এর পরে যে কালারগুলো নেব সেগুলো যেন ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়। তো এখানে নিয়েছি SFR এর হেটেড উইথ লাভ আইব্রো প্যালেট কিট। তো এটার মধ্যে থেকে আমি এই রেড কালারগুলো নিয়ে চোখের মধ্যে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি, যাতে একটু কালারটা এনহ্যান্স হয়, যাতে দেখতে একটু ভালো লাগে। তো এখানে এখন আমি নিচে গোল্ডেন কালার, তো গোল্ডেন কালারটা আমি হাতের মধ্যে দিয়ে নিয়ে আইলিডের যে সামনের দিকটা আছে সেই সামনের দিকে ভালো করে প্লেস করে নিচ্ছি। দুটো চোখেই আমি এই গোল্ডেন কালারটা নিয়ে আঙুলের সাহায্যেই কিন্তু লাগিয়ে নিয়েছি। ব্লাশের জন্য আমি এখানে নিচ্ছি ফেসেস কানাডার আলটিমেট প্রো ফেস প্যালেট থেকে একটা ব্লাশ। তো এই ব্লাশারটার মধ্যে তোমরা তিনটেই পেয়ে যাবে, ব্লাশ, হাইলাইটার, তার সাথে কন্ট্রোল। তবে আমি এখানে ইউজ করেছি মেকআপ রেভলিউশনের একটা হাইলাইটার। তো এই হাইলাইটারটা কিন্তু খুবই ভালো, তোমরা ইউজ করতে পারো, খুব ভালো। কিন্তু এটার মধ্যে একটা বেশ গ্লিটারি ভাব নয়, কিন্তু খুব চকচকে একটা সুন্দর একটা ফিনিশিং দেয়। তারপর হচ্ছে আইলাইনার লাগিয়ে নেবো। এখন আইলাইনারের জন্য মেবলিনের ক্লোরোসেল বোল্ড আইলাইনার যেটা আছে সেটাই লাগাবো। এটার টিপটা কিন্তু খুবই সুন্দর, তোমরা অনেক দূর ধরে যারা আইলাইনার পরতে একটু অসুবিধা হয় তারাও কিন্তু এই আইলাইনারটা ব্যবহার করে দেখতে পারো, খুব ভালো একটা কাজ দেয়। কিন্তু মোটামুটি আমার সব কিছুই কমপ্লিট, এখন হচ্ছে কাজল লাগিয়ে নেবো। তা কাজলের জন্য আমি এখানে ল্যাকমির যে আইকনিক আছে কাজল, ইনস্ট্যান্ট কোল কাজল, এই কোল কাজলগুলো কিন্তু খুবই সুন্দর। তো কোল কাজলটা প্রথমে আমি ভালো করে চোখের মধ্যে লাগিয়ে নিয়েছি। এখন কাজলটা যাতে স্মাচ না হয়, মানে ছড়িয়ে না যায়, তার জন্য ওই যে আগে যে আইব্রো প্যালেট কিটটা ছিল তার মধ্যে থেকে একটা ব্ল্যাক শেডের কালার নিয়ে ওপরে আমি কিন্তু লাগিয়ে দিয়েছি, যাতে কাজলটা বেশ অনেকক্ষণ স্টে করে, দেখতেও বেশ একটা বোল্ড লুক তোমরা কিন্তু পেয়ে যাবে। আর চোখের কর্নারের জন্য ওই হাইলাইটার থেকে একটু মতো হাইলাইটার নিয়ে দুটো চোখের কর্নারে লাগালে চোখটা দেখতেও সুন্দর লাগে। যেহেতু শীতকাল তাই প্রথমেই ঠোঁটের মধ্যে আমি লিপ বাম আমি আগে ইউজ করে নিয়েছিলাম, তারপর মেকআপ করেছি। আর এখন যেটা ইউজ করছি সেটা হচ্ছে পার্পেলের ক্রিমি ম্যাট লিপস্টিক। শীতকালের দিনে ক্রিমি ম্যাট লিপস্টিকগুলো যদি ইউজ করো তাহলে ঠোঁটটা কিন্তু অত বেশি ড্রাইনেস ফিল হয় না। এখন সবাই মোটামুটি ম্যাট ফিনিশ লিপস্টিকগুলোই বেশি প্রেফার করে, তো আমি বলবো ক্রিমি ম্যাট লিপস্টিকটা ইউজ করে দেখতে পারো। পার্পেলের লিপস্টিকগুলো এমনি খুব সুন্দর লাগে, আমার তো বেশ ভালোই লাগে। আর এখানে আমি নিয়ে নিয়েছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফোটো ফোকাস সেটিং স্প্রে। এটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে আমি ড্যাব ড্যাব করে লাগিয়ে নিলাম। বিউটি ব্লেন্ডারের সাহায্যেও কিন্তু সেটিং স্প্রে ভালো ইউজ করা যায়। তো দেখতেই পেলে খুব সাধারণ সিম্পল ইজিলি আমি মেকআপ লুকটা কিভাবে ক্রিয়েট করলাম। তো তোমরা বাড়িতে বসে চাইলে এই ধরনের একটা সিম্পল সাধারণ মেকআপ লুক ক্রিয়েট করে নিতে পারো। যদিও এখন ইয়াররিংসগুলো আমি খুলে ফেললাম। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকতে পারো। তোমাদের সাথে আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। তো সবাই ভালো থেকো, টাটা।